नमस्कार बंधुरा आमी दीपिका। आज आमी आपनादेर शुधुमात्र पार्लेजी बिस्कुट दिए एरकम एक सुंदर हालुआ रेसिपि बानिए देखाबो। आशा करी आपनादेर भालो लागबे। और जे सब बंधुरा आमार चैनेले नतुन एसेछेन अवश्यई सबस्क्राइब करे पाशे थाकबेन जाते सबार प्रथमे आमार भिडियोर नोटिफिकेशनगुलो आपनादेर काछे पौंछे जाय। सम्पूर्ण भिडियोटा देखार अनुरोध रइलो। आशा करी आपनादेर भालो लागबे। ताहले चलुन रेसिपिटा शुरू करी। एखाने आमी 10 टाका पैकेटेर पार्लेजी बिस्कुट दुटो पैकेट निয়েছি। এবার একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমি বিস্কুটগুলো ঢেলে দেব। সমস্ত বিস্কুটগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস দুধ। এবারে আমি বিস্কুটগুলো এই দুধটার সাথে মিশিয়ে নেব। এখানে আরেকটু দুধ লাগবে, তাই আমি এখানে আরেকটু পরিমাণ দুধ মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যে পরিমাণ বিস্কুট নেবেন দুধটা সেই রকম পরিমাণ একটু দিয়ে দেবেন, কারণ এভাবে আমি পরিমাণটা আপনাদের বলতে পারছি না ঠিক কতটা লাগবে, তাই আপনারা বিস্কুটের পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবেন। এভাবে আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু বাদাম নিয়েছি। দেখুন, আমন্ড, কিশমিশ, কাজু আর পিস্তা। আমি এই বাদামগুলো আগে থেকেই ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা করে বাদামগুলো ভেজে নেব। সবার প্রথমে আমি কাজু বাদামটা ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব আমন্ড বাদাম। আপনারা কিন্তু বাদামগুলো গোটাও রাখতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমন্ড বাদামটাও আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে পিস্তা বাদামটা ভেজে নিচ্ছি। এবারে সবার শেষে ভেজে নিচ্ছি কিশমিশ। সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। চিনিটা ছোট বাটির 1 বাটি নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো। চিনিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একটা ক্যারামেল বানিয়ে নেব। তবে আমার কাছে গুড় ছিল না, তবে আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে সেই গুড় দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে কিন্তু গুড়টা দেওয়ার প্রয়োজন হবে না। এবার যে বিস্কুটের আমরা দুধটা দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে তারপরে গুড়টা দেবেন। এবারে আমি একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে অনবরত, তবে প্রথমেই কিন্তু নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন সাইডগুলো একটু লাল লাল হয়ে এসছে তখনই একটু নাড়াচাড়া করবেন। তারপরে দেখবেন আস্তে আস্তে এরকম একটা সুন্দর ক্যারামেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ বেশি পরিমাণ গ্যাসের তাপটা লাগলে তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবারে এখানে যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম দুধ আর বিস্কুটের, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটাকে যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে, তাই আমি বন্ধ করে দিয়েছি। এভাবে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আমি যে বাদামটা ভেজেছিলাম ঘিয়ের মধ্যে, সেই ঘিটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি প্রায় 25 গ্রাম মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিয়েছি, তবে লো রেখেছি। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আর একটু পরিমাণ দুধ, কারণ এটা খুব ঠিক হয়ে গেছে, তাই একটু পাতলা করার জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো করে মিশে যায়। আমি এখানে সমস্ত উপকরণগুলো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদাম, তবে একটু পরিমাণ আমি বাদাম রেখে দিয়েছি, এগুলো আমার শেষের কাজে লাগবে। এবার আমি সমস্ত বাদাম একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাদামগুলো খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি এলাচের দানা। আমি এলাচটার খোসাটা বাদ দিয়ে শুধু দানাগুলো নিয়েছি, সেই দানাগুলো দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তবে এটা দিলে একটু ভালো লাগে টেস্টটা, তো আপনাদের যদি এই এলাচটা না পছন্দ হয় না দিলেও অসুবিধা নেই, আপনারা কিন্তু এমনি এভাবে বানাতে পারেন। এবারে কিন্তু খুব ভালো করে দেখুন আমি এটা কুক করে নিচ্ছি। এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। দেখুন এটা কিন্তু আমার খুব ভালো মতো কুক হয়ে গেছে, এই যে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি হালুয়াটা রেখে একটু সাজিয়ে নেব। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এবারে আমি কিছুটা পরিমাণ হালুয়া বাটির উপরে সাজিয়ে নিয়েছি, আর উপর থেকে এই যে আমি ভাজা বাদামটা রেখেছিলাম সেগুলো একটু সাজিয়ে দিচ্ছি এভাবে। দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখনের জন্য নমস্কার।